গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে জুন, রবিবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে সকালের কিছু কাজকর্ম সেরেছি। আর এই হচ্ছে কিছু কাজকর্মের মধ্যে এই আরেকটা জামাকাপড় কাচতে দেওয়া। ওদিকে নিচ থেকে মার জামাকাপড়ও নিয়ে এসেছি, কিন্তু কাচতে দেওয়া হচ্ছে না। মেঘলা মেঘলা ওয়েদার তো, বৃষ্টি হচ্ছে। এবার ভাবছি কি, ভেবেছিলাম আর কি একটু রোদ উঠুক, তাহলে জামাকাপড়গুলো কেচে মেলে দেবো, তাহলে ঝরঝরে হয়ে শুকাবে। আর যেদিনকে মার জামাকাপড় কাচতে হবে সেদিনকে ডবল মেশিন চালাতে হবে, কারণ আমাদেরও জামাকাপড় থাকে রোজের রোজ, সেটাও কাচতে হবে। তো এই করে করে দেওয়া হচ্ছে না, কিন্তু ভাবছি না আর অপেক্ষা করা যাবে না, কালকেই দেবো। বৃষ্টি হোক না হোক, রোদ উঠুক না উঠুক, কালকে দিয়ে দেবো। আজকে আমাদের জামাকাপড়ই কাচতে দিয়ে দিলাম। কাঁচা ধোয়া দিয়ে তারপরে আমি আরও কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে একেবারে গা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে আসবো আমার জন্য চা করতে। আর ইন্দ্র চা খেয়ে অলরেডি বেরিয়ে গেছে বলতে ও একটু বাজারও হাটও করবে। সপ্তাহ হয়ে গেল, গত সপ্তাহে বাজার করা হয়েছিল। তো সবজি মোটামুটি প্রায় ফাঁকা, অল্প একটু কুমড়ো টুমড়ো এসব পড়ে আছে, আর কিছুই সবজি নেই। তো গতকাল যেহেতু থাকবো না, তাই জন্য বাজারের দিকে ঝোঁক দেয়নি, কিন্তু আজকে তো করতেই হবে। আর এছাড়াও আমাদের বাড়ি থেকে যে টাকা দিয়ে দিয়েছে সেটারও একটা বাজার আছে, করতে হবে। তো সেই জন্যই বাজারে গেছে। আর এদিকে সকালের খাবার দাবার বলতে ইন্দ্র বললো আমি কিছু খাবো না, তোমরা তোমাদের মতো খেয়ে নিও, ওর আসতে একটু দেরি হবে। টুকটাক কাজকর্মও করবে, আবার বাজার করে বাড়ি আসবে। তো এদিকে তাই জন্য আজকে সকালে কিছু করিনি। সকালবেলা আগের দিনের একটু ভাত ছিল, সেটাই গরম করেছি, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধ ভাত সকালবেলা মানে ওকে একটু খাইয়ে দিলে আমার ঝামেলা মিটে যায়, তাই জন্য একসাথে মেখে ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। 11:15 নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি যাবে ভাবিনি। থ্যাংক ইউ। বর্ষা কি ঢুকে গেল তাহলে? দরজাটা খুলে দিই। ভালো দিনে নামলো। আজকে বাজার নিয়ে এসছে, সবজি বাজারের মধ্যে একটা জিনিস আমাকে করে দিয়েছে, পাট শাক বেছে দিয়েছে। আমি জলে এখানে ভিজিয়েও রেখেছি। ওখানে মাছ আছে, আর এখানে হচ্ছে সবজি বাজার। ওখানে পাট শাক তো বাছা হয়ে গেছে, আবার এখানে এনেছে কলমি শাক, এটাও বাছতে হবে। এটা বাজবে তো? এটা আলাদা নাও, চাটা নাও। তো নাও। আচ্ছা, আর এটা হচ্ছে শাক বেছেছে তার। আচ্ছা, চাল কুমড়ো দিয়ে ডাল করবে? সে পরে, এখন থাক। চাল কুমড়ো দিয়ে বলছি, চাল কুমড়ো, নারকেল, কুমড়ো, বেগুন, উচ্ছে, কাঁকরোল, ভেন্ডি, পেঁপে, আর হচ্ছে গাজর, ক্যাপসিকাম, এখানে আছে কাঁচা লঙ্কা, বিনস, আর এই যে লাল ডাঁটা। এই হচ্ছে সবজি বাজার। ও, এখানে আলু আছে। এই হচ্ছে মাছ বাজার। এখানে বড় বড় চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, ইলিশ মাছ, এটা রেখে দেবো, এটা আজকে করব না। আর এই 4 পিস আজকে করব। আর এই 2টো মাছ ফ্রিজে রেখে দেবো। এই হচ্ছে আমাদের ষষ্ঠীর বাজার। এবার বলছে আর মাংস খেতে ইচ্ছা করছে না, মাংস খাবো না, তার থেকে ইলিশ মাছ, গলদা চিংড়ি এইসব খাবো, কিন্তু একদিনে খাবে না, এক একদিন খাবে। একদিনে খেলে কোনো কিছুরই স্বাদ ঠিকঠাক মতো পাবে না। আজকে এটা, কালকে এটা ফ্রিজে রাখবো, আর এটা আজকে করবো। তো ইন্দ্র একেবারে বাজার হাট করে নিয়ে ঘরে ঢুকেছে। আর ও বলল কিছু খাবে না বললো তখন, অথচ কিছু খেয়ে আসেনি বাইরে থেকেও। লাস্টে কি করবে বললো, তাহলে একটু মুড়ি চানাচুর দাও। তো একটু মুড়ি চানাচুর মেখে দিয়েছি আম তেল দিয়ে। আর আম তেল বলতে আমি করিনি, নিচে শাশুড়িমা করেছিল, দিয়ে দিয়েছে। ওটাকে আমি রেখে দিয়েছি, মাঝে মাঝে বারান্দায় রোদে দিই। তো ওটা দিয়েই মুড়ি মেখে দিলাম, খেলো। তারপরে এখন একটু পরে তারপর আবার চা করে দিলাম। এই হয়ে গেল ওর খাবার। তবে হ্যাঁ, বাজার করে এসে আমার অনেক বড় একটা উপকার করেছে। পাট শাক বেছে দিয়েছে, কলমি শাক বেছে দিয়েছে, আরেকটা কী করলো, ওর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিয়েছে। এগুলো করাতে আমার অনেকটা হেল্প হয়েছে। তো আজকে যেগুলো রান্না করব সেগুলো তো বাইরে রেখেছি, আর যেগুলো আজকে করব না সেগুলো গুছিয়ে ফ্রিজে তুলে দিয়েছি। কিন্তু টেবিলে রাখি, আর যতই সবজি রাখি, ফ্যান চলে তো শাক পাতা উড়ে সেই নিচটা না আবার সেই নোংরাই হয়ে যায়। পা রাখা যায় না, পায়ে খালি বালি বালি লাগে, মানে এটা পায়ে পরে, ওটা পায়ে পরে, বড় বিরক্ত লাগে। তার জন্য টেবিলটা তো মুছেইছি, তারপরে এই এখন নিচটাও মুছছি। যখনই সবজি আনি তখনই করি, নিচটা একটু মুছে নিই, না আমার অস্বস্তি লাগে। হাঁটাচলা করছি, খালি পায়ের মধ্যে এটা পড়ছে ওটা পড়ছে। আর শাক পাতা উড়ে উড়ে এসছে। ও ইন্দ্র শাক বাচ্ছিল, তো আমি হলে কি হয়, একটু গুছিয়ে যাতে আমার কাজ না বাড়ে, খাটনি না বাড়ে, একটু করি। কিন্তু ও তো আর অত কিছু মাথায় রাখে না, ওই কোনো রকম ছড়িয়ে করেছে, নিচেও পুরো অনেক পড়েছে। তো সেগুলোই এখন গুছিয়ে জায়গাটা মুছে নিলাম।
আর এখানে আজকে যে দুপুরে রান্না বান্না করব তার জন্য অনেক কিছু আমার জোগাড়জান্তি হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। লাস্ট এটাই আমার রয়েছে, সেটা হচ্ছে পাট শাক। পাট শাকটা কিন্তু আমি হ্যান্ড চপারে কাটি না, বাকি লাল শাক বলো, কলমি শাক বলো, ওগুলো আমি হ্যান্ড চপারে কাটি যাতে মিহি কুচানো হয়। পাট শাকটা আমি নর্মালি ছুরি দিয়েই কাটি, কারণ এটা অতটা মিহি কুচানো না হলেও হয়। আমি যতটা পারি ছুরি দিয়েই কুচিয়ে কেটে নিই, এটা আর হ্যান্ড চপারে কাটি না। তো ব্যাস এইটা করলেই আজকের মতো কাটাকুটির পাটটা চুকে। রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি, আর ওদিকে দঙ্গল চালিয়েছে, বাবা মেয়ে দঙ্গল দেখছে বসে বসে। আর এই যে পাট শাক ধুয়ে কেটে নিয়েছি, আর একটা চচ্চড়ি করবো, যে লাল শাকের যে ডাঁটা, সেই লাল শাকের ডাঁটা কেটে নিয়েছি। আর এখানে আলু, বেগুন, উচ্ছে আর কাঁঠাল দানা একসাথে, এইগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। আর বেগুন ভাজা, আর এখানে তো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ইলিশ মাছ। এদিকে সর্ষে ইলিশ রেডি, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে ভাত তো আছেই, আর এখানে আছে আলু ভাজা। তাতানের জন্য একটু আলু ভাজতে হলো, ও বললো বেগুন ভাজা খুব একটা পছন্দ করে না। আমার মা কালকে ভেজ মুগ ডাল পাঠিয়ে দিয়েছিল, এটাও গরম করেছি। আর এখানে আছে বেগুন ভাজা, এটা হচ্ছে পাট শাক ভাজা, এটা হচ্ছে লাল শাকের ডাঁটা দিয়ে আলু, বেগুন, কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এই হচ্ছে সর্ষে ইলিশ। এই হচ্ছে আজকে রান্নাবান্না। এখানে সব দল দেখছে বসে বসে, और दोनों ही रेस्टर्स पॉइंट स्कोर करने की कोशिश करते একদম हुए লাস্ট। ওরা দুজনে বসে বসে বাবা মেয়ে নেটফ্লিক্সে দঙ্গল দেখলো। দঙ্গল সিনেমাটা আমার ভীষণ ভালো লাগে, আমারও দেখা আগে, কিন্তু তা ওরা চালিয়েছে, আমি এখানে দেখিনি, কিন্তু শুনেছি। আর যখনই রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। বিশেষ করে লাস্ট সিনটা আমি দেখেছি, ওই যে যখন আমির খানকে আটকে রেখে দিল একটা ঘরের মধ্যে, আর মেয়ে ওখানে খেলছে একা একা, জিতবে, ওই জায়গাটা আমার ভীষণ, আমার তো মানে চোখ থেকে জল বেরিয়ে যায়, কি বলবো। আজকেও তাই, লাস্ট সিনটা দেখতে গিয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, মানে এত ইমোশন হয়ে যায় না, এত ভালো লাগে, পুরো ঢুকে পড়ি ফিল্মের মধ্যে আর কি। আর যদিও এটা সত্যিকারের ঘটনা, তো তখনই ফিল করলাম যে এটা না হয় অ্যাক্টিং করেছে এরা, এদের অ্যাক্টিং দেখেই আমার কান্না পেয়ে যাচ্ছে। অরিজিনালি যাদের সাথে হয়েছিল, যেই মেয়েটা একটা সাধারণ গ্রামের মেয়ে, আর সে একটা গোল্ড মেডেলিস্ট, মানে ভাবলেই আমার ইমোশন হয়ে গেছে না, এত চোখ থেকে জল বেরিয়ে যায়। যাই হোক, সিনেমাটা কমপ্লিট করার পর দুজনে স্নান করতে গেল জানো। তার মাঝখানে আমি রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে আমি আমার স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরে এই এখন খেতে দিচ্ছি বলতে আজকে আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী পালন হচ্ছে, মানে আমিষ জামাই ষষ্ঠী পালন হচ্ছে। প্রত্যেক বছর জামাই ষষ্ঠী দ্বিতীয়বার যে পালন হয়, মানে আমাদের বাড়ি থেকে যে টাকা দিয়ে দেয় সেটাতে মাটন আনা হয়, কিন্তু এবার ইন্দ্র বলছে না, মাটন খাবো না, একটু ইলিশ খাবো। আর চিংড়ি মাছটা এনেছে মেনলি আমার জন্য, আমি গলদা চিংড়ির মালাইকারিটা খেতে ভালোবাসি, ওইটা মাথায় রেখেই এনেছে।
তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করেছো যে যতই নিরামিষ হোক, নিরামিষের মধ্যেও অনেক ভাগ থাকে, এটা পোলাও করতে পারতো, পনির করতে পারতো। দেখো, যে যেটা ভালোবাসে না দেখানোর জন্য কিংবা একটু অন্যরকম আইটেম করার জন্য যে রান্না করবে, এটা তো ঠিক না। যে যেটা খাবে তাকে সেটাই খাওয়ানো উচিত আমার মনে হয়। তো পনির পোলাও দেখবে, আমি তাতান গেলে তাতানের জন্য, তাতান পছন্দ করে বলে আমার মা কিন্তু প্রায়ই করে পনির আর পোলাও। ওটা মাঝে মাঝে আমি বাড়িতে নিয়েও আসি, ইন্দ্রকে স্বাদই বলে না আমি খাবো না। ও পোলাও খায়, কিন্তু পোলাওয়ের সাথে ওর মাটন হলে ভালো হয়। পোলাওয়ের সাথে পনির তো একদমই পছন্দই করে না, একদমই ভালোবাসে না পনির খেতে। ঠাকায় ঠাকায় খায় কিংবা খায় না, পনির পছন্দই করে না। তো যে যেটা পছন্দ করে না তাকে সেটা কি করে দেওয়াটা উচিত, নাকি যে যেটা পছন্দ করে তাকে সেটা করা উচিত? তো ও ভেজ মুগ ডালটা খুব পছন্দ করে, বলে কি আমাকে শুধু ভেজ মুগ ডাল করে দেবে, আর কিছু লাগবে না। তো সেটা তো আর সম্ভব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমার মারও বয়স হয়েছে এখন, আমাদেরও ভালোই বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, এখনও যে আমার জামাষষ্ঠী পালন হচ্ছে এটাই আমার অনেক বড় ভাগ্য। কাজেই মার আস্তে আস্তে বয়স বাড়বে, আস্তে আস্তে হয়তো আমি এটা বন্ধই করে দেবো, কারণ যেটুকুই হোক সেটুকুই একটা খাটনির একটা ব্যাপার আছে। তো যাই হোক, তবু ওইটুকু যে করছে এটাই অনেক। আর যে যেটা পছন্দ করে তাকেই সেটা খাইয়েছে। ভেজের মধ্যে অনেক আইটেম হয়, আমার মা সেই আইটেমগুলো অন্যান্য সময় করে, আমাকে বাড়িতে পাঠিয়েও দেয়, তোমাদেরকে বলিও যে এটা করেছে ওটা করেছে। কিন্তু ইন্দ্র খুব একটা যেটা পছন্দ করে না, আন্দাজে করবে রিস্ক নিয়ে, যদি না খায়, যদি পছন্দ না করে, সেই জন্য যেটা চলতি খাবার পছন্দ করে সেই খাবারই করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর বেশি কিছু পদ করলে কোনোটাই শান্তিমতো খেতে পারবে না, তো সামান্য লিমিটের মধ্যেই রেখেছে। তো এই যাওয়া, একটু আনন্দ করা, এই আর কি, আর কিছুই না। তো চলো, ওকে আজকে একটু এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে বাটি বাটি করে খেতে দিলাম, এতে ও খুব খুশি। রান্না যাই হোক, কিন্তু ওকে এরকম বাটি বাটি করে সাজিয়ে দিলে না ও খুব পছন্দ করে সেটা। আর রান্নাও সবই ভালোই হয়েছে, খাওয়া দাওয়া হলো। তাতান চলে গেছে অনেকক্ষণ, এখন আমরা যাচ্ছি, বাজে 8:30টার মতো। দুপুরবেলা ঘুমিয়েছি, বিকেলবেলা মশার কামড়ে ঘুম থেকে মানে উঠেছি আর কি। এখন এসছি নিচে, বাজে 9:30। আর টায়ারটা বলতো দেখো গল্প ওরকম জমিয়ে টায়ার কিন্তু চলবে করছে, না। চা খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন স্টেপনি করে রাখি, তো স্টেপনি করে রেখেছি। তোর ভালো চাকা। নিচে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ওই 9:45 নাগাদ ওপরে এসছি। আমি ফ্রিজ থেকে আটা মাখাটা বার করেই রেখে গেছিলাম, যে এসে শুধু রুটি করব, হয়ে যাবে। তাতানকে বলেছিলাম দুপুরের বেগুন ভাজা আছে, তুই খেয়ে নিবি। আর ইন্দ্রকে বলেছিলাম তুমি আমদুধ রুটি খেয়ে নিও, আর আমি ডিম দিয়ে রুটি খাবো, এই প্ল্যান হয়েছিল। কিন্তু ইন্দ্র বলছে না, আমি আমদুধ রুটি আজকে খেতে ইচ্ছা করছে না, আমি একটু আলু ভাজা করব। সেটা কখন বলেছে? তাতানের খাওয়ার পরেই। এদিকে তাতান আলু ভাজা খেতে পছন্দ করে, তো যাই হোক, পরে আবার শুধু শুধু একটু আলু ভাজা খেয়েছে। ওর খাওয়া হয়ে যাওয়ার পরে ও আবার একটু আলু ভাজলো নিজের জন্য। এই জন্য ওই ব্লুটুথ স্পিকারটা পেয়ে সারাক্ষণই গান শুনতেই থাকে, যাক ভালো লাগে শুনতে। আর এখানে তাতান খেতে বসে পড়েছে, বাজে এখন রাত 10:30। আটা মাখা ছিল আগের, আর বেগুন ভাজা দুপুরের ছিল, ওইটা দিয়েই রুটি করে দিলাম। বেগুন ভাজা দিয়ে রুটি খাচ্ছে, সাথে লঙ্কা। তাতান আবার উঠেছে, ঠোঁটের এখানে। আমি এটা বলতে চাইছিলাম যে আমার একটা দুঃখের বিষয়, এখানে আমার একটা ছালি টাইপের উঠেছে। আমারও হতো, খেতে পাচ্ছি না, ঝাল লাগছে, মানে জ্বালা করছে। আমার বেশ কয়েক বছর ধরে হয় না, কিন্তু আগে আমারও হতো। ঠিক এই পাশটা দিয়েই, হয় বাদিক না ডান দিক, এই পাশটা দিয়েই হতো, ঠোঁটের এই পাশটা হতো, লাল হয়ে চারিপাশটা ফুলে গিয়ে মাঝখানটা সাদা, মানে জ্বালা করতো, খাওয়া যেত না, খেতে গিয়ে ব্যথা লাগতো, 2-3 দিন ভোগায়, তারপরে আস্তে আস্তে এমনি এমনি ঠিক হয়ে যায়। ওরও সেটা হয়েছে, খেতে কষ্ট হচ্ছে এখন। পুরো কমে যাবে। হ্যাঁ, ও 2-3 দিন একটু ভুগতে হবে, তারপর কমে যাবে। কিন্তু এই 2-3 দিন একটু অসুবিধা আমার হচ্ছে না, কারণ একটু চুপ থাকলে ঠিক থাকে। চুপ থাকলে তো কথা না বললে অসুবিধা হচ্ছে না। এক এক সময় আমার রাত্রে ঘুম ভেঙে যেত, তাই? মনে কর কোনো কারণে আঙুল করে, মানে এই যে ওটা খোঁচা খেলাম দাঁতে, আর ঘুম ভেঙে যেত। মানে এরকম দিয়ে আমার এসব হয়নি, ওখানটা ফোলে নিত না যে আমি কামড় খাবো। এই যে আমার জন্য ডিমের পোচ করলাম, একটা কুসুম ভেঙে গেল, আর একটা কুসুম গোটা আছে। কুসুম খেও না, শুধু সাদাটা খাও। তুমি খাও। যারা এই আবার dieting আলু করে- ভাজলো নিজের জন্য অল্প একটু, না যারা- আমাকে বলেনি, নিজেই যারা ভেজেছে। ডায়েটিং করে তারা কুসুম আমাকে খায়। ডায়েটিং করছে, খেতে যারা ভালোবাসে তারা ডায়েটিং করতে পারে নাকি? আমি নো ডায়েটিং, আরে খাওয়া উচিত অনলি না। খাওয়া। বেজে গেছে এখন 12টা। আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করলাম, আর যে যার মতো শুতে চলে গেছে। এবার আমিও ফ্রেশ হয়ে জাস্ট নাইটিটা চেঞ্জ করবো। ওয়েদার তো আজকে খুবই সুন্দর, বৃষ্টি হয়ে সারাদিন টিপটিপানি বৃষ্টি হয়েছে, খুব ওয়েদার একদম সুন্দর ঠিকঠাক। তো শুধু নাইটিটা চেঞ্জ করে শোবো। তো চলো, হ্যাঁ, আজকে গেল আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী আর কি। আগের দিন নিরামিষ জামাই ষষ্ঠী হচ্ছে, আজকে আমিষ জামাই ষষ্ঠী। শুধু পার্থক্য এটাই, প্রত্যেক বছর ইন্দ্র মাটন খায়, মানে খাসির মাংস খায়, কিন্তু এবার ওর খাসির মাংস খাওয়ার মুড নেই, তো ইলিশ মাছ খেলো। আর আমার জন্য আবার গলদা চিংড়ি নিয়ে এসছে। তো একদিনের দুটো খেয়ে তো লাভ নেই, আলাদা আলাদা আরেকদিন খাবো ওখানে।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।